বাঁকুড়া এক বিডিও অফিসে এক ভোটার তিনি অসুস্থ হয়ে পড়েন। বাঁকুড়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ভোটার দীপেন খেরিয়া অসুস্থ। আগে থেকে ইনহেলার নিতে হয় দীপেন খেরিয়াকে। আজ শুনানিতে এসে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। নির্বাচনের যে অবস্থা তাতে এটা আমাদের হয়রানি অবস্থা। আমরা হাঁপানি রুগী আসতে পারছি না, কোমর ব্যথা, ঠেঙে ব্যথা। যে বিএলআর আমাদের এগুলা কাজগুলো করি যে সেটা করে নাই। মালদার ইংরেজ বাজারে যেখানে এক ভোটার যার এক পা নেই, ঠিকমতো হাঁটতে পারেন না, টোটোয় করে শুনানিতে এলেন ওই মহিলা। মডেল মাদ্রাসা কেন্দ্রে শুনানি হয় আর সেই শুনানিতেই হাজির ছিলেন ওই মহিলা। মায়ের সঙ্গে টোটোয় করে এসে দীর্ঘক্ষণ শুনানির জন্য অপেক্ষা। প্রতিবন্ধীদের গাড়িতে শুনানি কেন্দ্রে আরও এক মহিলা, ইংরেজ বাজারের 28 নম্বর ওয়ার্ডের চার্চপল্লী এলাকার বাসিন্দা পূর্ণিমা বিশ্বাস। বনগাঁয় অ্যাম্বুলেন্সে করে এসআইআর এর শুনানি কেন্দ্রে অসুস্থ ভোটার। ব্রেন স্ট্রোকের পর অসুস্থ বনগাঁর পাইকপাড়ার বাসিন্দা জিন্না মণ্ডল। ব্রেন স্ট্রোকের জেরে এখনো হাতে পায়ে শক্তি নেই জিন্নার। অ্যাম্বুলেন্সে করে বনগাঁ বিডিও অফিসে শুনানিতে আনলেন পরিবারের সদস্যরা। পরিবারের কেউ নথি নিয়ে এলেই শুনানি হতো, জানালেন আধিকারিকরা। অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন বলে শুনানি সেরে নিচ্ছি, জানালেন আধিকারিকরা। ডায়মন্ড হারবারের এসআইআর এর শুনানি কেন্দ্রে যে ছবি আপনাদের সঙ্গে তুলে ধরবো, বরযাত্রী সঙ্গে নিয়ে বরের বেশে হাজির হলেন ভোটার। ডায়মন্ড হারবার বিধানসভার 262 নম্বর বুথের বাসিন্দা আনোয়ার হোসেনের বিয়ে ঠিক হয়েছিল আজ সাতমনিয়া প্রাথমিক বিদ্যালয়ে এসআইআর এর শুনানির ডাক পড়েছে আনোয়ার হোসেনের। বাধ্য হয়ে বিয়ে করতে যাওয়ার আগে বরের সাজে শুনানি কেন্দ্রে হাজির হলেন আনোয়ার হোসেন। সঙ্গে রয়েছেন বরযাত্রীরাও। এবার এসআইআর শুনানিতে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। হাওড়ার বালি পঞ্চায়েতে এসআইআর শুনানিতে সপরিবারে যান দেবাংশু ভট্টাচার্য। কারোর কাগজপত্রে ভুল ত্রুটি নেই, তবু ডাক পড়েছে। 1.5 কোটি টার্গেট দিয়েছেন শুভেন্দু অধিকারী, সেই টার্গেট পূরণ করতেই শুনানিতে ডাক, দাবি দেবাংশু ভট্টাচার্য। দারুণ লাগছে, হেভি লাগছে। এই সবার যেরকম লাগছে আমারও সেরকমই লাগছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে জানা ছিল আসবে, কিন্তু কবে আসবে না আসবে সেটা বুঝতে পারছিলাম না। ফাইনালি এসছে ভালোবাসার চিঠি। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার করতে ডেকেছে, আমরাও এসেছি। এখন মুশকিলটা হচ্ছে কি বলুন তো, কোনো ভুল ত্রুটি কিচ্ছু নেই কারোর কাগজপত্রে। তো আমার ডাক পড়েছে, আমার দিদির ডাক পড়েছে। আমার দিদির তরফ হয়ে আমার মা এসছে অথরাইজেশন লেটার নিয়ে। আর আমার দিদির রিসেন্ট হাত ভেঙে গেছে। আমার কাকার ছেলেমেয়েরা ডাক পেয়েছে। তো কী কারণে ডাক পেয়েছে সত্যি আমরা জানি না। 1.5 কোটির তো টার্গেট দেওয়া ছিল, সেটা পূরণ করতে হবে। শুভেন্দুবাবু দিয়ে রেখেছিলেন, তো ওটা পূরণ করতে হবে, তাই ডাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।